সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে এপ্রিল মঙ্গলবার। আজও দক্ষিণবঙ্গে জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ সব অঞ্চলেই তাপপ্রবাহ সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণবঙ্গের 5 জেলাতে থাকছে লাল সতর্কবার্তা এবং 8 জেলাতে থাকছে কমলা সতর্কবার্তা। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রচণ্ড গরমে নাজেহাল বঙ্গবাসী। তার মধ্যেই নিয়ে আসলাম আপনাদের কাছে একটা স্বস্তির খবর। সবাইকে একটা গুড নিউজও বলতে গেলে, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় সব অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, আর তার জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ 44 ডিগ্রি কিন্তু পার করে যাবে তাপমাত্রা। তারপরেই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রাটা কমতে শুরু করবে। মে মাসের প্রথম থেকে তাপমাত্রা বাড়লেও আস্তে আস্তে কিন্তু 2 তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ 30 তারিখ, কালকে 1 তারিখ, তারপরে 2 তারিখ আস্তে আস্তে তাপমাত্রাটা কমবে। আপনার তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি একবারে। দেখুন তাপমাত্রা 2 তারিখ আমরা চলে যাব। 2 তারিখে 3টার সময় 41, এখানে 43 আছে। 3 তারিখ থেকে তাপমাত্রা 3টার সময় 40। দেখুন 4 তারিখে আরও কমবে। 4 তারিখে আমরা 2টার সময় 38। 5 তারিখে আরও কমবে 33, 37, 36। 6 তারিখ থেকে আরও ঝড় বৃষ্টি হবে, তার জন্য তাপমাত্রা আরও কমবে। দেখুন 3টার সময় 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তার মানে আপনারা দেখুন আস্তে আস্তে তাপমাত্রা একদম 9 তারিখেও কিন্তু তাপমাত্রা কমতে হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন 2টার সময় 32-33 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। তো বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। এর প্রভাবেই কিন্তু তাপমাত্রাটা কমতে শুরু করবে। আজ এবং কাল প্রচণ্ড গরম থাকলেও 2 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগাম সতর্কবার্তা থাকছে, কারণ কি ঝড়ের জন্য প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও আবার 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি থাকছে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। শিলাবৃষ্টি এবং বজ্রপাত প্রচণ্ড পরিমাণে থাকবে। যত গরম থাকবে বজ্রপাতের পরিমাণ ততটাই বাড়বে। তার জন্য আপনাদেরকে বলছি, যতটাই গরম থাকে ততটাই কিন্তু বজ্রপাতের পরিমাণ বাড়ে। তো একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। আমরা এখন আবহাওয়ার স্যাটেলাইট চিত্রতে দেখে নেব কোথায় কেমন পরিস্থিতি আছে। আর আপনারা যেখান থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা এই সময় চলে যাব স্যাটেলাইট চিত্রতে। দেখতে পাচ্ছি এদিকে ভারতবর্ষ পরিষ্কার আছে। এদিকে কাশ্মীরের দিকে হালকা একটু মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে শিলচরের কাছে হালকা একটু মেঘ উঠছে। এদিকে আপনার ঢাকা, রাজশাহী, কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, উত্তরবঙ্গ পরিষ্কারই আকাশ। সেরকম কোথাও বৃষ্টিপাত এখন পর্যন্ত হচ্ছে না। নাগপুরের কাছে একটা বৃষ্টিপাত হচ্ছে, এটা নাগপুরের কাছে, রায়পুরের কাছে একটা বৃষ্টিপাত করছে হালকা করে। তো আমরা এখন তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আমরা চলে যাব বৃষ্টিপাতের দিকে। বৃষ্টিপাতটা কবে আসবে সেটা আমরা দেখিয়ে দেব। দেখুন বৃষ্টিপাত মূলত 1 তারিখ থেকে বাংলাদেশের দিকে শুরু হবে। দেখুন 1 তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের দিকে। 2 তারিখ থেকে বাংলাদেশের পরিমাণটা বাড়বে। এসব অঞ্চলে 2 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হবে। দেখুন এ থেকে 3 তারিখ, 2 তারিখ আপনারা দেখলাম শিলচর, আসাম, ঢাকা, ত্রিপুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লাতে ঝড় বৃষ্টি হবে। 2 তারিখে আগরতলায় হবে, ঢাকাতে হবে, তারপরে আপনার ময়মনসিংহে হবে, তারপরে হচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ, শাহবাগ, এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। ত্রিপুরাতে ঝড় বৃষ্টি হচ্ছে 3 তারিখ থেকে। ঝড় বৃষ্টিটা দেখুন 11টা 3টার সময় 3 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা আরও পরিমাণ বাড়লো। দেখুন যে এখানে কাবাখালী, রায়পুর, টুঙ্গিপাড়া, খুলনা, লোকসাম, কুমিল্লা, উদয়পুর, আগরতলা এইসব অঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। 4 তারিখে ঝড় বৃষ্টিটা দেখে নিন। 4 তারিখে ঝড় বৃষ্টি থাকছে না, সেটা এখন নাম দিন। 5 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা শুরু হবে উত্তর দক্ষিণবঙ্গ। 5 তারিখ থেকে শুরু হবে প্রবল দুর্যোগ। 5 তারিখ সকাল থেকে দেখছেন বাংলাদেশের আবহাওয়া, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ। তারপরে দেখুন 5 তারিখ 10টার সময় আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করবে, রংপুর হয়ে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি। এদিকে 5 তারিখ 2টার সময় এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, মিউরি, নলহাটি, ধুলিয়ান, মালদা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, মাধবপুর, বালুরঘাট, গোরাঘাট, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক প্রচণ্ড বৃষ্টিপাত। শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টিপাত, ঠাকুরগাঁও, এদিকে বিহার, ঝাড়খণ্ড বৃষ্টিপাত, বাংলাদেশের কাপাসিয়া, নগরপুরে বৃষ্টিপাত, এদিকে আসামের দিকে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে। এদিকে
5টার সময়ও কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত আছে। বাংলাদেশের সব থেকে ভারী বৃষ্টিপাত পাবনা, পৌঁছা, সারপ্রিয়া, নগরপুর, ডামারে। আমি আগাম সতর্কবার্তা কেন দিয়ে রাখছি, কারণ ঝড় বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে। এদিকে রংপুর, গোয়ালপাড়া, আলিপুরদুয়ারের দিকেও, উত্তর দিনাজপুরের কাছে ইসলামপুর, কিষানগঞ্জ, পানাগড়, ভারতনগর, এই পাশে প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে। ঝড় বৃষ্টি 6 তারিখে দেখবো। 6 তারিখে কিন্তু ঝড় বৃষ্টিটা আছে 3টার সময় থেকে রংপুর, টুরা, ময়মনসিংহ, গোয়ালপাড়া, শিলিগুড়ি। 9 তারিখ থেকে ঝড় বৃষ্টি মানে 6 তারিখে 9টার সময় ঝড় বৃষ্টিটা কিন্তু এরকম থাকবে। 1টার সময়, 2টার সময় দেখব। 2টার সময় দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বর্ধমান, পুরুলিয়া, খড়গপুর, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, মেহেরপুর, দুর্গাপুর, ধানবাদ। এদিকে আপনার দেখুন বাংলাদেশে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, অথপেরিয়া, তারপরে হচ্ছে রাজশাহী, মালদা, এদিকে গয়া, কামাখ্যানগর, ভুবনেশ্বর, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে ঝড় বৃষ্টি থাকছে। তারপরে আমরা যাবো 7 তারিখে। 7 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি কলকাতার দিকে থাকছে, দেখতে পাচ্ছেন। 7 তারিখ কলকাতার বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাংলাদেশে ঝড় বৃষ্টির পরিমাণটা একটু বেশি আছে। ময়মনসিংহ, ঢাকা, কলাই। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন জেলার আপডেট জানতে চান সেটাও আপনার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবো, জানাবো। 3 তারিখে দেখুন, 7 তারিখ 3টার সময় দেখুন কলকাতা, বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, মেহেরপুর, কাটুয়া, রাজশাহী, নলহাটি। বজ্রপাতের পরিমাণটা দেখুন, এই যে বজ্রপাত, এটা কিন্তু সবথেকে ভারী বজ্রপাত, এর থেকে ভারী আর বজ্রপাত হয় না। বুঝতে পারছেন কতটা জুড়ে বজ্রপাত হবে। এই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব অঞ্চলেই বজ্রপাত হবে। কলকাতার দিকে সবথেকে বেশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, হুগলি, দক্ষিণের যতগুলো রাজ্য আছে সব, মানে যতগুলো জেলা আছে সবগুলোতেই। তারপর একটু পিছনের দিকে যাব। 7 তারিখ 8টার সময় দেখব, এবার উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টিটা হবে। এবার দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হচ্ছে 8টার সময়। রাতের দিকেও ঝড় বৃষ্টি হবে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ির দিকে। এদিকে আপনার ভারতনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, ভাগলপুরের দিকে ঝড় বৃষ্টি থাকছে। তারপরে 8 তারিখে যাব, এদিকে কলকাতাতেও ঝড় বৃষ্টি থাকছে। 8 তারিখে ঝড় বৃষ্টি হবে। 8 তারিখের দিক থেকে এদিকে একটু হালকা ঝড় বৃষ্টি সকালবেলায় থেকে শুরু হবে। তারপরে আপনার 12টার সময় দেখছি ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে প্রবেশ করবে। 3টার সময় দেখতে পাচ্ছেন এই ঝড় বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে দেখুন। আস্তে আস্তে আমরা পিছন যাবো। 6টার সময়, 8টার সময়, 10টার সময় নেই ঝড় বৃষ্টি। 8টার সময় দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে। 2টার সময় ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গুয়াহাটি, বাংলাদেশ হয়ে আছে। 9 তারিখেও ঝড় বৃষ্টি হবে। 9 তারিখেও দেখুন ঝড় বৃষ্টি আছে। এরকম 9 তারিখেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সব অঞ্চলে, বাংলাদেশে, ত্রিপুরায়, আসামে। তো আমরা আবহাওয়া যেটা দেখতে পেলাম আপডেট, 5 তারিখ থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 1-2 তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো তাপমাত্রাও কিন্তু নামবে। তো তাপমাত্রাটা কবে থেকে নামবে একবারে দেখিয়ে দিই আপনাদেরকে। এক্সট্রিম মোডে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন তাপমাত্রা আজকে তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জুড়েই তাপপ্রবাহ থাকবে, গরম থাকবে খুব। তারপরে 1 তারিখ থেকে তাপমাত্রা একটু কমবে। 2 তারিখে দেখবেন আর একটু কমবে, লাল ভাবটা কমে যাবে। 3 তারিখে দেখুন আর একটু কমবে, 4 তারিখে আর একটু কমবে। 5 তারিখ থেকে যেহেতু ঝড় বৃষ্টি হবে, হলুদটা একবারেই কমার সম্ভাবনা আছে। দেখুন হলুদটা একবারেই কমে গেছে। 6 তারিখ থেকে আরও কমে যাবে। দেখুন 6 তারিখে হলুদের কোনো সম্ভাবনা নেই, মানে গরম কোনো সম্ভাবনা নেই, মানে যেই হিসাবে ঝড় বৃষ্টি হবে। তো সেই হিসেবে আমরা কালবৈশাখীরা কোন কোন জায়গায় দেখতে পারবো একবার দেখে নেবো আমরা, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যাবো এখানে, তাহলে আমরা এই জায়গাটা গেলে আপনারা বুঝতে পারবো। দেখো কালবৈশাখী আপনার 5 তারিখ থেকে যেহেতু হবে, 5 তারিখে দেখুন কলকাতার কালবৈশাখী আছে সকালবেলা। এদিকে উত্তরবঙ্গ কালবৈশাখী, কলকাতাতেও কালবৈশাখী আছে 11টার সময় দেখতে পাচ্ছি। 4টার সময় রাজশাহী, রংপুর অঞ্চল, কলকাতা অঞ্চল জুড়ে একটা কালবৈশাখী দেখতে পাচ্ছি। দেখুন হাওয়ার গতিবেগ 23 কেটি, মানে ধরুন 30 থেকে 40 কিলোমিটার। এদিকে আপনার 23 থেকে 40, এখানে একটু বেশি 50 থেকে 60 রাজশাহীর দিকে। এখন উপর দিকেও ঝড় বৃষ্টি আছে 26, তার মানে আপনার ধরুন এই 40 থেকে 50, এখানে আপনার 30 থেকে 40। এদিকে 6 তারিখেও ঝড় বৃষ্টি আছে। এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া চলবে। দেখুন কলকাতার সাইডে দেখুন এটা। 7 তারিখেও ঝড় বৃষ্টি হবে। 7 তারিখেও ঝড় বৃষ্টি হচ্ছে।
কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব অঞ্চলে, কোনো অঞ্চল বাদ যাবে না। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই বলছি, বজ্রবিদ্যুৎ যখন হবে অবশ্যই খালি জায়গায় থাকবেন না। যারা মাঠে ঘাটে থাকছেন চাষিজীবী ভাইদের বলছি, তারা অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। যখন দুর্যোগ কেটে যাবে তখনই আপনারা কাজ করবেন। তাছাড়া দুর্যোগের সময় মাঠে ঘাটে যাবেন না, কারণ প্রচণ্ড বজ্রঘাত হবে। এরপরে প্রতি বছর বজ্রপাতের জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। তো আমরা আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি বজ্রপাতের, তার সঙ্গে শিলাবৃষ্টিও সতর্কবার্তা থাকছে। একটু সতর্ক থাকবেন, একটু সাবধান থাকবেন। আমরা রেইন এনিমেশনে যাব। বৃষ্টিপাতের আগামী 10 দিন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা বাড়ছে আস্তে আস্তে। এদিকে বৃষ্টিপাতটা প্রবেশ করবে। দেখুন কলকাতাতে 50 মিলিমিটারের কাছাকাছি, উত্তরবঙ্গে প্রায় 17-20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে। তো উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে আগামী 10 দিনের মধ্যে বৃষ্টিটা বেশি হবে। তার মানে এদিকে ঢাকার দিকে দেখুন 100 মিলিমিটার, শিলচরের দিকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতটা থাকছে। বাংলাদেশে বৃষ্টিপাত পরিমাণ বেশি থাকলেও পরবর্তী সময় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। তো আমাদের যেটা দেখলাম টেম্পারেচারের দিকে, আজ কিন্তু পরিমাণ ঝড় বৃষ্টি কেমন থাকতে পারে আমরা একবার দেখে নেব। আজ কিন্তু ঝড় বৃষ্টির সেমন সম্ভাবনা নেই, শুধু ঢাকার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। তাও একটু ঢাকার আর ধুবড়ীগড়ের দিকে 1 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা থাকবে বাংলাদেশে, 2 তারিখও বাংলাদেশে থাকবে, 3 তারিখও বাংলাদেশে থাকবে। 4 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 5 তারিখ থেকে তো প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আস্তে আস্তে। 6 তারিখেও বৃষ্টিপাত হবে আস্তে আস্তে। বৃষ্টিপাতের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে বেশি হবে এখানে আপনারা বুঝতে পারবেন। প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা থাকছে। 7 তারিখেও বৃষ্টিপাত থাকছে। এখন বৃষ্টিপাতটা প্রচণ্ড পরিমাণে হবে, আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সব অঞ্চলে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অঞ্চলে ঝড় বৃষ্টিটা হবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে সফরে বন্ধুরা, একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। কারণ বলছি, যেহেতু এত গরম পড়ছে, তা হাওয়ার গতিবেগ মানে কতটাই বেশি থাকবে বুঝতে পারছে। হাওয়ার গতিবেগ প্রায় 50-60, কোথাও 80-90 কিলোমিটার হওয়া পর্যন্ত সম্ভাবনা আছে। তাই হাওয়ার গতিবেগের জন্য অনেক কিন্তু দুর্যোগ হবে। তো অনেক ক্ষয়ক্ষতিরও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তাই জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখলাম আপনাদের কাছে। তো আপনারা একটু সাবধান থাকবেন, আমার অবশ্যই সতর্ক থাকবেন। বজ্রবিদ্যুতের সময় কোনো সময় বাইরে বেরোবেন না। তো আমরা এই সময় একটু আইএমডি রিপোর্টে চলে যাবো। আইএমডি কবে থেকে ঝড় বৃষ্টি হবে সেখানে আমরা একবার আইএমডি রিপোর্টটা দেখে নেব। ভারতীয় মৌসুম ভবন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী বলছে ওইটির সাথে একবার মিলিয়ে নেবো। তাহলে আমরা আরও একটু কনফার্ম হয়ে যাবো যে এত তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আমরা চলে যাবো আইএমডি রিপোর্টে। বন্ধুরা, আমরা আইএমডি রিপোর্টে চলে আসলাম। আমরা 30 তারিখের আপডেট যেটা দেখবো সেটা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাকম্পানিড লাইটেনিং এবং গাস্টিং উইন্ড থাকবে 40 থেকে 50 কিলোমিটার, ভেরি লাইকলি। কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি থাকছে? আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এবং লাইটেনিং গাস্টিং স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে লাদাখ, বেলুচিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব, সাউথ ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গ, সিকিম। লাইটেনিং উইল প্লেস ওভার হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ অঞ্চলে থাকতে ভারী বৃষ্টি থাকতে পারছে আসাম এবং মেঘালয়তে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে আসাম, কেরালা, মেঘালয়, ত্রিপুরা, গোয়া, সাউথ গুজরাট, তামিলনাড়ু, পুডুচেরি এইসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে। হিটওয়েভ যে কন্ডিশনটা থাকছে সেটা থাকবে আমাদের সব থেকে বেশি গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে, বিহার, আইসোলেটেড প্লেস ওড়িশা, হিটওয়েভ কন্ডিশন আইসোলেটেড প্রদেশ সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, কাছ, কাস্টার, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, মেঘালয়, তারপরে ইন্টারিয়ার কর্ণাটকা। এখানে বলছে দক্ষিণবঙ্গে প্রবল কিন্তু ভেরি লাইকলি লেখা আছে। এখানে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া থাকবে যেহেতু ভেরি লাইকলি আছে। এটা হচ্ছে তাপপ্রবাহের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন। তাছাড়া উত্তরবঙ্গের নিচে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু হতে পারে তাপপ্রবাহ, আমরা দেখতে পাচ্ছেন। এদিকে লাল সতর্কবার্তা, এদিকে কমলা সতর্কবার্তা দেওয়া আছে। তার সঙ্গে বৃষ্টিপাতেরও আইকন দেওয়া আছে, মানে ঝড় বৃষ্টিও হতে পারে আজকে 30 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1 তারিখে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মেঘালয়ের দিকে ভালো বৃষ্টিপাত আছে, ভারী বৃষ্টিপাত। হিটওয়েভ কন্ডিশনটা থাকছে হচ্ছে আপনার গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে, গরম থাকছে। 1 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
তাও হালকা সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার কোচবিহারের দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে, উত্তর দিনাজপুরে 50-50 চান্সেস আছে, সেরকম সতর্কবার্তা দেওয়া হয়নি। তাও হতে পারে, যেহেতু উত্তরবঙ্গের কথা লেখা আছে, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের দিকে হতে পারে, দক্ষিণ দিনাজপুরে নাও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখও লাল সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। এদিকে থান্ডারস্টর্ম অ্যাকম্পেনিড উইন্ডস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। অ্যাসোলেটেড প্লেস সার্ভাইলেন ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মানে উত্তরবঙ্গের উপরের প্রাচীর এবং সিকিমে ঝড় বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে ঝড় বৃষ্টি থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আসাম, মেঘালয়। হেভি টু ভেরি হেভি রেনফল থাকছে অরুণাচল প্রদেশ, মিজোরামে থাকছে এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকছে। ত্রিপুরা থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। ত্রিপুরাতে 1-2 তারিখে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। হেভি রেনফল অ্যাসোলেটেড প্লেস বা নাগাল্যান্ড, মণিপুর। এই ঝড় বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা থেকে। এদিকে হিট ওয়েভ কন্ডিশন থাকছে গঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, আর হিট ওয়েভ কন্ডিশন থাকছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ইয়ানাম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুডুচেরি, কেরল এবং ইন্টেরিয়র কর্ণাটকা। এই 2 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। দেখুন, এবার কিন্তু কমলা সতর্কবার্তা, লাল সতর্কবার্তা কিন্তু 3 তারিখে থাকছে না। দেখুন, থান্ডারস্টর্ম অ্যাকম্পেনিড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার, likely accelerated pace over Nagaland, Manipur, Mizoram, Tripura, with lightning gusty winds, speed reaching 30 to 40 kilometer at accelerated pace over Assam, Meghalaya, with lightning at accelerated pace over Arunachal Pradesh and Kerala, Mahe। এখানে বলছে ঝড় বৃষ্টি হতে পারে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতে। এদিকে মেঘালয় ঝড় বৃষ্টি হচ্ছে, লাইটেনিং হচ্ছে, ভারী বৃষ্টি থাকছে নাগাল্যান্ড, মণিপুরে। হিট ওয়েভ কন্ডিশন থাকছে বিহার, গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গল, তারপরে বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুডুচেরি, ইন্টেরিয়র কর্ণাটকা। এদিকে হিট ওয়েভ কন্ডিশনটা থাকছে। হিট ওয়েভ কন্ডিশন আগামী 4 তারিখ থেকে কমা শুরু করবে। তো 4 তারিখ থেকে আপডেট এখন আমরা পাচ্ছি না, যেহেতু এখানে আপডেট আপনারা 3-4 দিনের পাই। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাপমাত্রা আস্তে আস্তে কমবে। যেটা আপডেট ছিল উইন্ডিতে, সেই আপডেট কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা বুঝতেই পারছেন, আস্তে আস্তে 2 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। 3 তারিখ থেকে তাপপ্রবাহ আস্তে আস্তে কমা শুরু করবে। তাপ কোনো সময় ঝড় বৃষ্টি না হলে একবারে কমে যায় না, আস্তে আস্তে কমে, যেহেতু এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তার পাশাপাশি উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আস্তে আস্তে কমবে। তাপমাত্রা একবারে কমে যায় না। যখন ঝড় বৃষ্টি হয় কোনো অঞ্চলে, সেই ওখানে ঠান্ডার পরিস্থিতি থাকে, আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করে। তাই আপনাদেরকে একটা সতর্কবার্তা দিচ্ছি, যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভালো এবং সঠিক আপডেট পাওয়ার জন্য। আমি ঝড় বৃষ্টির আপডেট আগে কেন দিচ্ছি, যাতে কারো কোনো ক্ষতি না হয়। কারণ এই ঝড় বৃষ্টির পরিমাণ লাগাতার 1 সপ্তাহ ধরে আমরা ঝড় বৃষ্টির উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ভুবনেশ্বর, তারপরে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সব অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে। এই ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার 1 থেকে 2 সপ্তাহ চলার সম্ভাবনা আছে। যতটা গরম পড়ছে তার থেকে বেশি এই ঝড় বৃষ্টিটাও হবে। বুঝতে পারছেন, তার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার, কোথাও 60 থেকে 70 কিলোমিটার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আগাম সতর্কবার্তা দিয়ে রাখলাম, আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, প্লাস সবাইকে সতর্ক রাখার চেষ্টা করবেন। সবাই সবসময় আপডেটটা পায় না, তো অবশ্যই 3 তারিখ থেকে আবহাওয়ার একটা পরিবর্তন হবে। মে মাস থেকে কিন্তু একটা গুড নিউজ বলতে গেলে সুসংবাদ আপনাদের জন্য। এই গরম থেকে রেহাই পাবেন আপনারা সবাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।